ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের বংশধর, তাদের সন্তানদেরকে লক্ষ্য করে ওসিয়ত করলেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করেছেন, বাছাই করেছেন দ্বীন ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য আল্লাহ তাআলা জীবন ব্যবস্থা হিসাবে বাছাই করেছেন দ্বীন ইসলাম। এই ওসিয়ত ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে করছেন। জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের জন্য আল্লাহ তাআলা বাছাই করেছেন দ্বীন ইসলাম। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব এই দ্বীন ইসলামের আদর্শ গ্রহণ না করে, এই দ্বীন ইসলামের পরিপূর্ণ অনুসরণ না করে তোমরা মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে ইসলামটা তোমাদের জন্য বাছাই করেছেন, হে আমার সন্তানেরা, আমার বংশধরেরা, এই ইসলাম অনুসরণ করে পরিপূর্ণ মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করার চেষ্টা করো। আচ্ছা, আপনাদের কাছে ওসিয়তটা কেমন লাগলো? এর থেকে উত্তম ওসিয়ত আর হতে পারে? যে আমার সন্তানেরা, আল্লাহ তোমাদের জন্য ইসলামকে বাছাই করেছেন, তাহলে ইসলাম আমাদের জীবন বিধান, এটা কার বাছাই? আল্লাহর বাছাই। নবীদের মাধ্যমে আল্লাহ এটা শিখিয়েছেন। আর নবীরা, রাসূলরা তাদের পরিবার পরিজন, তাদের বংশকে বলছেন, খবরদার ইসলাম অনুসরণ না করে কেউ মৃত্যুবরণ করবে না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা আদর্শ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি? যে তিনি ইসলাম মেনে চলেছেন। আর ইসলামটা আমাদের জন্য কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহর বাছাই। এই ওসিয়ত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে করেছেন। এখন আপনারা বলেন তো, আমাদেরও তো সন্তানাদি আছে, তা আমাদের সন্তানদেরকেও পরিবার প্রধান হিসাবে, পিতা হিসাবে আমাদের এই ওসিয়ত করার দরকার আছে না নাই? কি ওসিয়ত? হে আমার সন্তান, কষ্ট করেছি আমি, পরিশ্রম করেছি, কিন্তু আমি দ্বীন ছাড়ি নাই, ঈমান ছাড়ি নাই, নামাজ ছাড়ি নাই। এরপর আমি ঢাকা শহরে এসেছি। একটা বাসা ভাড়া দেওয়ার অবস্থা আমার ছিল না। আত্মীয় স্বজনের বাসায় একদিন, 2 দিন, 3 দিন থাকলে, বেশি দিন থাকলে আত্মীয় স্বজন আর ভালোভাবে গ্রহণ করে না। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, এখানে আমি লড়াই করেছি, সংগ্রাম করেছি, চেষ্টা করেছি, সাধনা করেছি। ফলে আল্লাহ তাআলা আমাকে এই সোসাইটির মধ্যে একটা জায়গা কেনার তৌফিক দিয়েছেন, আমার হালাল ইনকাম। এই আটি মডেল সোসাইটিতে আমি একটা ফ্ল্যাট করেছি, একটা বাড়ি করেছি। একা পারি নাই, 10 জন 12 জনে মিলে করেছি, 15 জন মিলে করেছি। ফলে আল্লাহ তাআলা তোমার একটা সুন্দর বাসস্থান দিয়েছে। এখন তুমি যাই খাবার দাবার খাও না কেন, অন্তত ঢাকার কাছে, ঢাকা শহরে তোমার থাকার একটা জায়গা হয়েছে। কষ্ট করে কামাই করবা, খাবা, এটা আমার পরিশ্রম। সন্তান হিসাবে আমি তোমার কাছে আর কিছু চাই না। তুমি দ্বীন মেনে চলো, ঈমান মেনে চলো, মুত্তাকি হও, ফরজগার হও, এমন সন্তান হও যেন সন্তানের দিকে তাকাইলে পিতামাতার চোখ শীতল হয়ে যায়। ইসলাম মেনে চলো, ইসলামের বাহিরে কোনো জীবন চালাবে না। যদি পিতামাতা এরকম ওসিয়ত করে, ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহ, তিনি ডেকে সন্তানাদিকে বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার সন্তান, ইসলামী পরিচয় হারাবে না, মুসলিম ঐতিহ্য হারাবে না, ইসলামী ঐতিহ্য হারাবে না। ইসলাম আমার জন্মের বৈধতা দিয়েছে। ইসলাম অনুযায়ী আমার জন্ম না হলে আমি বৈধ হতাম না, আমি হালাল সন্তান হতাম না, অবৈধ সন্তান হয়ে যেতাম। ইসলাম আমার খাবার দাবারের সীমারেখা দিয়েছে। ইসলাম আমাকে আইন কানুন শিখিয়েছে। ইসলাম আমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করব, কি করব না, কি খাবো, কি খাবো না, সব আমাকে ইসলাম শিখিয়েছে। খবরদার হে আমার সন্তান, ইসলাম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা অন্য জায়গায় এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ঈমানওয়ালারা, যারা আল্লাহর উপর ঈমান এনেছো, রাসূলের উপর ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমাদের সাধ্য অনুযায়ী সবচাইতে বেশি আল্লাহকে ভয় করো। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মানে তুমি যে পৃথিবীতে জীবন যাপন করবে, মুসলিম হিসেবে জীবন যাপন করবে। জীবনের প্রত্যেকটি কাজ করার আগে তুমি চিন্তা করবে যে এটা ইসলাম অনুমোদন করে কিনা, এই কাজটা করলে আমার মুসলমানিত্ব নষ্ট হয় কিনা, আমার ইসলামী চিন্তা চেতনা, ইসলামী ঐতিহ্য নষ্ট হয় কিনা। যদি হয়, ইসলাম অনুমোদন যদি এই কাজটা না করে, এই কাজটা করলে যদি আমার ইসলামের মর্যাদা নষ্ট হয়, আল্লাহর নারাজ হন, রসুলের সুন্নত অনুযায়ী না হয়, তাহলে খবরদার এই কাজ আমি করতে পারবো না। এই কথাটা আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে সূরা আল ইমরানের ৯৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কুল সাদাকাল্লাহ, বলুন আল্লাহ সত্যবাদী। আল্লাহর কথার থেকে সত্য কথা আর কারো আছে? তো কোরআনে যা আছে সব কার কথা? কোরআনে যা আইন বিধিবিধান মানুষের জন্য দিয়েছেন, সব কার আইন? তা আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না, আল্লাহর হুকুম মানা ছাড়া পৃথিবীতে কল্যাণ আসবে না, বরকত আসবে না। সাদাকাল্লাহ, আল্লাহর থেকে সত্যবাদী আর কেউ নাই। আল্লাহর আইন সত্য, আল্লাহর বিধান সত্য, আল্লাহর কথা সত্য, আল্লাহর হুকুম সত্য। আল্লাহর কালামে যাররা পরিমাণ মিথ্যা হওয়ারই কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেছেন, যদি তোমরা সন্দেহ করো যে এটা আল্লাহর কালাম কিনা, এটা আল্লাহর কোরআন কিনা, আল্লাহর বাণী কিনা, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে বানিয়ে বলে, তোমরা চেষ্টা করে দেখো কোরআনের সূরার মতো একটা সূরা বানাতে পারো কিনা। যেই সময় কোরআন চ্যালেঞ্জ করেছে, ওই সময় জ্ঞানীরা চেষ্টা করেছে, তাদের জ্ঞান ব্যর্থ হয়ে গেছে, আল্লাহর কোরআনের মতো একটা সূরা তারা বানাতে পারে নাই। এটি কোরআনের মুজিজা। অতএব কোরআন যে আল্লাহর কালাম, এতে সন্দেহ নাই। আর কোরআনের মতো কোরআন কারো পক্ষে রচনা করাও সম্ভব নয়। সত্যবাদী আল্লাহ। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, হে আল্লাহর গোলামেরা, হে মুসলমানেরা, হে হাজী সাহেবরা, হে উমরা হজ করতে এসেছো, আল্লাহর গোলামেরা ইহরাম পরিধান করে এসেছো, মিনা এসেছো, মুজদালিফা এসেছো, কাবাগর তাওয়াফ করতেছো আল্লাহর পাগলেরা, আল্লাহর গোলামেরা, সারা দুনিয়া থেকে এসেছো। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া আদর্শ, তাওহীদ ভিত্তিক আদর্শ, শিরক মুক্ত আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের সব আদর্শ চিন্তা চেতনা আল্লাহ থেকে নেওয়া। মানব রচিত কোনো বিধিবিধানের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সম্পর্ক ছিল না। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহর মেহমান, হজে এসেছো, হজে আসতে পারো নাই, বাংলাদেশে আছো, মসজিদে এসেছো, কোরবানি করছো, যেখানেই আছো পৃথিবীর যে কোনো প্রান্তরে, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করো। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি? ওয়ামা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি মুশরিকে ছিলেন না। তার পিতা মুশরিক থাকতে পারে, নমরুদ মুশরিক হতে পারে, রাষ্ট্রযন্ত্রের সবাই ছিল শিরকের সাথে যুক্ত,
একজন মাত্র ব্যক্তি যিনি মুশরিক পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেও তিনি শিরকের থেকে মুক্ত, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। একটু বলি, এই শিরকের আলোচনা করলে কিছু কিছু আলোচনা হিন্দু ধর্মের মৌলিক চিন্তা চেতনার বিরুদ্ধে যেতে পারে। ভাই, প্রত্যেক ধর্মের আলাদা আলাদা কিছু নিয়ম কানুন আছে না? আছে। পৃথিবীতে একমাত্র অবিকৃত অবস্থা ইসলাম আছে, ইসলামের দিক নির্দেশনাগুলি আছে। ইসলামের আগে পৃথিবীতে কোনো ধর্মই ছিল না, সব নবীদের ধর্মই ছিল কি? ইসলাম। সবার আদর্শ ছিল ইসলাম। ইসলাম কার দেওয়া? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পরবর্তীতে রসুল এসেছে, রসুল গিয়েছে, এই রসুলকে কেন্দ্র করে কিছু মানুষের সৃষ্টি হয়েছে, তাদের অনুসারী হিসাবে তারা দ্বীনকে বিকৃত করতে করতে ইসলামের আসল রূপ নষ্ট করে ফেলেছে। পৃথিবীতে বিভিন্ন ধর্মের জন্ম হয়েছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু অবিকৃত অবস্থায় একমাত্র হক ধর্ম হিসাবে পৃথিবীতে ইসলাম। আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। অন্য অন্য ধর্ম আছে, তারা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, কিন্তু যখন ইসলামের কোনো মৌলিক নীতিমালার সাথে অন্য অন্য ধর্মের কোনো নীতিমালার সংঘর্ষ এসে যায়, তখন এই আলোচনাটা করলে অনেকে মনে করে, অন্য ধর্মের লোকেরা ভাবতে পারে যে হুজুর মনে হয় আমাদের ধর্মের বিরুদ্ধে বলতেছে। না, তাদের ধর্ম তারা পালন করুক, এতে আমাদের কোনো অসুবিধা নাই, ইসলামের কোনো অসুবিধা নেই। কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের আদর্শ আর আমাদের জন্য আমাদের আদর্শ। তো শিরকের যে ব্যাপারটা, মূর্তি পূজা বা গায়রুল্লাহর নামে মানত করা বা আগুন পূজা করা বা গরুকে মা বলা বা গরুর মূত্র পান করা, গরুর গোবর দিয়ে ঘর মনে করেন লেপা, ঘর লেপা পর্যন্ত, এখন না পাকা বাড়ি হয়েছে গ্রামাঞ্চলে, একসময় গরুর গোবর আর মাটি, পরিষ্কার মাটি একসাথে করে ঘর লেপত, এগুলো করা। তো এই যে গরু কেন্দ্রিক, গোমাতা কেন্দ্রিক বিশ্বাস, এটা মুসলমানদের বিশ্বাস না হিন্দুদের? হিন্দুদের। তারা এটা করুক, এটার সাথে আমরা দুশ্মনী রাখি না, কিন্তু আমাদের ধর্ম এটা অনুমোদন করে না, যার কারণে আমরা মুসলমানদেরকে সাবধান করি, এগুলি করবেন না, শিরিক করবেন না, বেদাত করবেন না। কিন্তু মুসলমানদেরকে শিরকের বিরুদ্ধে কথা বলতে গেলে যখন এমন কিছু কথা এসে যায় যেই কথাগুলো আবার হিন্দুরা পালন করে, তখন হিন্দু কেউ মনে করতে পারে যে হুজুর মনে হয় আমার ধর্মের বিরুদ্ধে বলতেছে। তো এটা যদি ধর্মের মৌলিক নীতি হয়, কোনো ধর্মের বিরুদ্ধে গেলেও তো আমার এটা বলতে হয়। কেন বলতে হয়? ওই ধর্মের বিরোধিতা করার জন্য না, বরং মুসলমানদেরকে তাওহীদের উপরে রাখার জন্য, নিজের ধর্মটা হেফাজতের জন্য। ভাই, আপনি যে একটা ফ্ল্যাট বানাইছেন, ওই ফ্ল্যাটটা নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা আপনি করছেন না? এটা আপনি করছেন যেন এখানে আপনার নিরাপদে আপনি বসবাস করতে পারেন। একটা বাড়ি নিরাপদে বসবাস করার জন্য আপনি যেমন সেফটি রাখেন, গেট রাখেন, পাহারাদার রাখেন, একটা ফ্ল্যাটে বসবাস করার জন্য যেভাবে আপনি নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন, তা আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম অনুসরণ করবেন, মুসলমান হয়ে বাঁচবেন। আল্লাহ তো বলেছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহও বলেছেন মুসলমান হিসেবে মৃত্যুবরণ করো। তার মানে মুসলমান পরিচয়টা ক্ষণস্থায়ী পরিচয় না, মুসলমান পরিচয়টা চিরস্থায়ী পরিচয়। আপনার জন্ম হয়েছে মুসলমানিত্বের উপরে, আপনার বাপদাদা মুসলমান ছিলেন, আপনি মুসলমান, মৃত্যুর পরেও আপনাকে মুসলমান হিসাবে আল্লাহর দরবারে উঠতে হবে। ভৌগোলিক পরিচয় নষ্ট হয়, ধ্বংস হয়, কিন্তু মুসলমানিত্বের পরিচয় কখনো নষ্ট হয় না। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে যে যাবেন মুসলিম হিসাবে, কিন্তু মৃত্যুর পরে কে বাংলাদেশের নাগরিক আর কে আমেরিকার নাগরিক, এই পরিচয় থাকবে না। অতএব ইসলামকে সেভ করা,
মুসলমানের ঈমান আকীদা সেভ করার জন্য শিরকের বিরুদ্ধে বয়ান করলে হিন্দু ধর্মের লোকেরা এখানে বেজার হওয়ার কোনো কারণ নাই। এর মানে হিন্দু ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ না, এর মানে মুসলমানরা যেন তাদের ধর্মীয় নীতি নৈতিকতাগুলো মেনে চলে। এই জন্য মূর্তি পূজা হিন্দু ধর্মে আছে, কিন্তু ইসলামে মূর্তি পূজা কি? হারাম। জোরে বলেন কি? পাপ, হারাম। কোন মূর্তির নামে যদি কোনো খাদ্যদ্রব্য মানত হয়, এটা মুসলমান খেতে পারবে? প্রসাদ, প্রসাদ যেটা, এটা যদি মূর্তির নামে মানত হয়, এটা হিন্দু খাবে, খাক, মুসলিম খাবে না। তার মানে তাকে হিংসা করা না, তার প্রসাদকে ঘৃণা করা না। কারণ আমার ধর্ম আল্লাহ ব্যতীত অন্য কোন মখলুকের নামে উৎসর্গ করা জিনিস খাওয়ার অনুমতি দেয় না। তা আমি এটা কেমনে খাবো? কোন হিন্দু যেমন গরু গোশত খায় না সত্যিকার হিন্দু যারা, তেমনি মুসলিমও তো কচ্ছপ খায় না। তারা যেভাবে ভগবানের নামে জবাই করে তরবারি দিয়ে এক কোফে 2 টুকরা করে ফেলায়, ওই জবাই করা খাসি আপনি খেতে পারবেন? খেতে পারবেন। তো এগুলা বলার মানে কোনো ধর্মকে অপমান করা না ভাই। কাফের বললে তারা বেজার হয়। একজন ভিডিও পাঠাইলে বলতেছে বাচ্চা কাচ্চাদেরকে, মুসলমান ভাইয়েরা বাচ্চা কাচ্চাদেরকে কাফের শব্দ শিখাবেন না। কাফের শব্দকে তারা গালি মনে করছে। একটু ভালো করে শুনেন, আপনারাও খেয়াল করে শুনেন। কাফের শব্দ গালি নয়। কাফের আরবি শব্দ কুফুর থেকে এসেছে। কুফুর মানে হলো অস্বীকার করা। ইসলামের পরিভাষায় যারা আল্লাহ, পরকাল, তাওহীদ, রিসালাত, আখেরাত এগুলিকে অস্বীকার করে তাদেরকে কাফের বলে। তাহলে কাফের শব্দের সহজ অনুবাদ কি? সহজ অনুবাদ হলো অমুসলিম। মুসলিম, অমুসলিম, হিন্দু, অহিন্দু, খ্রিস্টান, অখ্রিস্টান। তাহলে কাফের কি গালি? কথা বলেন, কাফের কি গালি? কাফের গালি না, এটা বিশ্লেষণ বুঝতে হবে। কাফের কাউকে গালি দেওয়া না। গালি যদি হতো আল্লাহ কোরআনুল কারীমে সূরা কাফিরুন নামে একটা সূরা কেন নাযিল করলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে রাসূল, হে কাফেরেরা। এটা গালি না। কাফের মানে হলো যারা আল্লাহকে স্বীকার করো না, ইসলাম স্বীকার করো না, আখেরাত স্বীকার করো না, রাসূলকে স্বীকার করো না। হে অমুসলিমেরা, হে অস্বীকারীরা, এটা গালি না। লা আ'বুদু মা তা'বুদুন, হে অস্বীকারীরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারি না। আমি যার ইবাদত করি তোমরাও তো তার ইবাদত করো না। আমি ইবাদত করি কার? তোমরা ইবাদত করো তোমাদের ভগবানের মূর্তির ইত্যাদির। তো তোমাদেরটা তোমরা করো, আমাদেরটা আমরা করি। শেষে যেটা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদেরটা মানো, আমরা আমাদেরটা মানি। তোমারটার সাথে আমারটার কোনো সম্পর্ক। তুমি যদি দেখো যে মুসলিমদের মধ্যে হিন্দু ধর্মের কোনো কিছু প্রবেশ করেছে, তোমার হিন্দু ধর্ম অপমান হয়, বলো যে মুসলমানরা এটা আমাদের ধর্মের নিয়ম, আপনারা পালন করবেন না। এটা বলতে কোনো অসুবিধা আছে না? আমরা তো সে কথাই বলি, কারণ আমরা বিকৃতি দেখতেছি মুসলমানদের মধ্যে। তারা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে সরে গেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত থেকে সরে গেছে, ইসলামী কৃষ্টি কালচার থেকে সরে যাচ্ছে। যার কারণে বলা হচ্ছে এটা 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 মানবেন না, এটা অন্য ধর্মের লোকেরা করলে করুক, আমরা করব না। অতএব শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। মহব্বতের সাথে সবাই পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা ফিরালাম ওই আল্লাহর দিকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আসমান জমিন কুল কায়নাত যে আল্লাহ সৃষ্টি করেছেন, প্রতিপালন করেন, হানিফা, তিনি এক, তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। সবাই পড়েন কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, মুখাপেক্ষীহীন,
আল্লাহর কারো সাহায্য লাগে না, সকলে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। আল্লাহর সমকক্ষ হওয়া কারো পক্ষে সম্ভব না। আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। আল্লাহর স্ত্রী পরিবার পরিজন নাই, ছেলে মেয়ে নাই, আল্লাহর মা বাবাও নাই। আল্লাহর সমকক্ষ হওয়া কারো পক্ষে সম্ভব না। এই যে বিশ্বাসগুলো, এগুলোর নাম হলো তাওহীদ, এগুলার নাম তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এটাই ঈমানের মূল। এখন যারা আল্লাহর শরীক দান করায়, যারা মূর্তি পূজা করে, যারা মূর্তির মধ্যে ফুল দেয়, যারা মৃত ব্যক্তিকে স্মরণীয় করে রাখার জন্য তার বিভিন্ন প্রতিকৃতি বানায় এবং মৃত্যু দিবসে ওই প্রতিকৃতির সামনে নীরব হয়ে দাঁড়িয়ে থাকে, এই সংস্কৃতি আছে না নাই? এগুলো একটাও ইসলাম অনুমোদন করে না, এগুলো শিরকের পর্যায়ে। নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ এটা। এই জন্য আল্লাহ বলছে ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা আন-নাহল 121 নম্বর আয়াত, শাকিরাল লিআনউমিহি শাকিরাল লিআনউমিহি জিতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন তাকে নবুয়তের জন্যই বাছাই করা হয়েছে। শাকিরাল লিআনউমিহি, আল্লাহর যাবতীয় নেয়ামতের তিনি শুকরিয়া আদায়কারী। সুবহানাল্লাহ। তা আমরা যত নেয়ামত ভোগ করি সব কার? তাহলে আমাদেরও শুকরিয়া আদায় করতে হবে কার? আর আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করলে 1 নম্বরে শিরিক মুক্ত ঈমান হতে হবে, তা না হলে আল্লাহর শুকরিয়া আদায় হয় না। ভাই, আপনার স্ত্রী আপনাকেও স্বামী মানে, আবার আরেকজনের সাথে পরকীয়া করে, ডবল করে, এই বউ রাখা যায় যাবেনি? আপনার স্ত্রী যেমন আপনাকেও স্বামী মানে আবার পরকীয়া করে, শরী মাসালা অনুযায়ী আপনি তাকে তালাক দেওয়া আপনার জন্য বৈধ, কারণ সে যেটা করতেছে এটা মানা যায়। সে টাকা পয়সার জন্য চাপ দেয়, এটা মানা যায়। সে বাজারঘাট পছন্দ করে না, এটা মানা যায়। সে দুর্ব্যবহার করে, এটা মানা যায়। সে আমার মা বাবাকে পছন্দ করে না, এটা মানা যায়। কিন্তু সে আরেকজনের সাথে পরকীয়া করে, এটা মানার কোনো সুযোগ, তো সবটা মানা যায় না। একজন দুনিয়ার স্ত্রী ঘরে স্বামী থাকার পর যেমন পরকীয়া মানা যায় না, একটা লোক যখন আল্লাহর উপর ঈমান আনে, তো যদি অন্য কোনো শরীক করে এটাও তো পরকীয়ার মতো। মানে সে আল্লাহর সাথেও মহব্বত রাখে, আবার আল্লাহর দুশ্মনী চিন্তা চেতনা ইসলাম যেগুলো অনুমোদন করে না সেগুলা পালন করে। এ ডাবলিং যারা করে তারা মুসলমান থাকে না। কি বললাম? ধর্মীয় ব্যাপারে যারা ডাবলিং করে, কিছু ইসলাম থেকে, কিছু শিরিক থেকে, কিছু ইসলাম থেকে, কিছু মুশরিক থেকে নেয়, দুইটা নিয়ে একটা জীবন বানায়। আর যাই হোক, তারা কি থাকে না? মুসলমান থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার বলে দিয়েছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন নবী রাসূল অথবা ঈমানদারের জন্য এটা শোভনীয় নয়, এটা উচিত নয় যে কোনো মুশরিকের জন্য সে দোয়া করবে। কি দোয়া? যে আল্লাহ মুশরিকের জান্নাত দাও। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর একটা ভালো কবি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু রবীন্দ্রনাথ কি ঈমানদার না মুশরিক? হ্যাঁ, মুশরিক। তাই রবীন্দ্রনাথের কলমে ঈমানের কোনো কিছু বের হওয়ার সম্ভাবনা নাই, কারণ কবিরা তাহাই লিখে যাহা তারা অন্তরে ধারণ করে। এই জন্য তার লেখার মধ্যে শিরক আছে, প্রচুর শিরক আছে। রবীন্দ্রনাথের সঙ্গীতে, লেখায়, সাহিত্যে অনেক শিরক আছে, কিন্তু এটা শিরক হিসাবে হয়তো সে রাখে নাই, সে রাখছে সাহিত্য হিসাবে, কিন্তু তার ধর্মীয় চিন্তা শিরক। এখন কেউ যদি রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীতে বলে মুসলমান হইয়া যায়, আল্লাহ তুমি রবীন্দ্রনাথকে পরকালে স্বর্গ দাও,
মুসলমান হইয়া যদি বলে, এটা বলার সুযোগ আসেনি। কোরআন বলছে এই দোয়া আপনি করবেন না, এই দোয়া তাদের ধর্মের লোকেরা করুক, কিন্তু মুসলমান একমাত্র কেবলমাত্র দোয়া করবে কার কাছে? শিরকের উপরে দোয়া করতে পারে না। মুশরিক যে বাহ্যিকভাবে যার ঈমান দেখা যায় নাই, তারে আল্লাহ জান্নাত দাও, এই দোয়া করার অনুমতি নেই। এখন লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য দোয়াটা করেছিলেন। কেন করেছিলেন? তিনি আল্লাহর কাছে বলেছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আমি হতাশ নই, আমি আমার আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করছিলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়ালাউ কানু উলি কুরবা, ও নবী, যিনি মুশরিক, তিনি যদি আপনার আত্মীয় হয়, রক্ত সম্পর্কীয় কেউ হয়, তারপরও আপনি তার জন্য পরকালে জান্নাতের দোয়া করতে পারবেন না। এটা আল্লাহ আপনাকে অনুমোদন দেয় নাই, কারণ এটা পরিষ্কার হয়ে গেছে যারা তাওহীদ থেকে দূরে সরে গেছে তারা মুশরিক। লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, নিশ্চিত তারা জাহান্নামী। তাহলে আপনারা আমার দোয়াটা হবে তাওহীদের ভিত্তিতে। শুনতেছেন নি? আপনারা আমার দোয়া হবে কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। তাহলে ওর জন্য কি দোয়া করবেন? যে আল্লাহ করে হেদায়েত দাও, ওদেরকে ঈমান দাও, এই দোয়া করতে পারবেন। তাদেরকে কি দাও? যে আল্লাহ এই কাফের যারা আছে, অমুসলিম, শিরিক করতেছে, তাদের হেদায়েত দাও আল্লাহ, তাদেরকে তাওহীদ দাও। কিন্তু তারা মুশরিকের উপরে আছে, তাদেরকে বলতেছেন আল্লাহ আমারও যেরকম ব্যস্ত দিবে ওরও দাও। এটার অনুমতি নাই। কোরআন নিষেধ করেছে, ওয়ালা তাদউ মা আল্লাহ ইলাহান আখারা, একসাথে আল্লাহ আর ভগবান, গড সব মিলে এটা কিও না। তোমার দোয়া হবে একমাত্র কেবলমাত্র কার কাছে? উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়ার জবাব দেব, আমার কাছে দোয়া করো। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া মাইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহ, ওর থেকে নির্বোধ, ওর থেকে হতভাগা আর কেউ হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এত সুন্দর দ্বীন ইসলাম ঈমান তাকে দেওয়ার পর সেই ইসলাম থেকে দূরে সরে অন্য কোনো মতবাদ অনুসরণ করবে, অন্য কোনো আইন কানুনকে ভালো বলবে, সে হতভাগা, সে নির্বোধ। যার ঘরে পানি আছে কিন্তু তৃষ্ণায় মারা যায়, ওই লোকটার মতো হতভাগা আর কেউ নাই। ঘরে পানি কিন্তু তৃষ্ণায় মারা যায়। তার কাছে আল্লাহ তাওহীদ দিয়েছেন, ইসলাম দিয়েছেন, নবী পাঠিয়েছেন, আলেম ওলামা আছে, পীর বুজুর্গরা আছে, ইসলামিক স্কলাররা আছে। তাকে সব বলে, অফলাইনে বলে, অনলাইনে বলে, সেমিনারে বলে, মসজিদের খুতবায় বলে, লিখে লিখনিতে বলে, পত্রপত্রিকায় আর্টিকেল লিখে তারা দাওয়াত দেয়, মিডিয়ায় কথা বলে দাওয়াত দেয়। তারপরও মুসলমানের সন্তান ইসলামের কথাগুলো ভালোভাবে নেয় না। ও হতভাগা না? জোরে বলেন ও কি? এরপর আল্লাহ তাআলা আরো বলছেন, খুব খেয়াল করেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, বরং ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হানিফ, তাওহীদ ভিত্তিক মুসলিম, এক আল্লাহ বিশ্বাসী, এক ইসলামে বিশ্বাসী মুসলিম। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি তো মুশরিক ছিলেন না। যখন আল্লাহ তাআলা বললেন হে ইব্রাহিম, এটা তো শুভনীয় নয় যে তোমার পিতা শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত নমরুদের পক্ষে, তোমাকে আগুনে ফেলে দেওয়ার পিছনেও তোমার পিতার সহযোগিতা আছে। হে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার উপরে যত রাষ্ট্রীয় নির্যাতন হয়েছে সবগুলোর সাথে তোমার পিতা ছিল, আর সেই পিতার জন্য তুমি জান্নাতের দোয়া, তুমি কল্যাণ বরকতের দোয়া করো। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তওবা করে দোয়াটা পিতার থেকে ফিরাইয়া মুসলমানদের দিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করি না? এটাকে আবার সংকীর্ণতা বলবেন না। আমি আগেই বলছি, অমুসলিমের জন্য কিছু কিছু দোয়া করা যায়, হেদায়েতের দোয়া। অমুসলিমরা আরেকটা জিনিস ছড়ায় যে অমুসলিম মারা গেলে
এইটা পড়তে হয় ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এটা ঠিক নয়। কারো মৃত্যুতেই কোনো মুসলমান কখনো খুশি হতে পারে না। আপনি তার মধ্যে সহমর্মিতা দেখাবেন। আপনার বাড়ির পাশে যদি কোনো হিন্দু মারা যায়, তার ধর্মীয় কৃষ্টি কালচার আপনি অনুসরণ করবেন না। তার মৃত্যুটা কার উপরে ছেড়ে দেবেন, ওটা আল্লাহ ভালো জানে। আপনি যাইয়া যদি বলেন যে কাফের মারা গেছে, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, সে চিরকাল জাহান্নামে থাকবে, এর উপরে ঠাডা বলুক, এর উপরে লানত পড়ুক, নাউজুবিল্লাহ বলেন, এগুলা বলার অনুমতি। যে কোনো মৃত্যুতে আপনি তার প্রতি সহমর্মিতা দাঁড়াবেন, ভাই ধৈর্য ধরেন। মানে আমরা মৃত্যুর মধ্যে যে ভালোবাসাটা কি জানাই আর কি। এগুলি এক শ্রেণীর লোকেরা প্রচার করে করে ধর্মে ধর্মে বিদ্বেষ ছড়াই দিয়েছে এবং ইসলামকে তারা একটা প্রতিক্রিয়াশীল জঙ্গিবাদী আদর্শ হিসাবে পৃথিবীতে প্রকাশ করতে চাচ্ছে। অথচ সবচাইতে মানবিক, অন্যের ধর্মের প্রতি সহনশীল এবং সবচাইতে ন্যায় বিচার ইনসাফের ধর্ম ইসলাম। ইসলামের মধ্যে অমুসলিমের অধিকারের কথা আছে। অমুসলিম তার ধর্মীয় স্বাধীনতা পাবে এমন অধিকারের কথা আছে। অমুসলিম ব্যবসা বাণিজ্যের অধিকার পাবে, অমুসলিম শিক্ষার অধিকার পাবে, অমুসলিম তার জায়গা জমি ভোগ করার অধিকার পাবে। ইসলাম বলেছে কোনো অমুসলিমের জায়গা জমিও জোর করে দখল করার অনুমতি নাই। এমনকি ইসলাম বলেছে তোমরা তাদের মূর্তি, তাদের ভগবান, তাদের স্রষ্টাকে, তাদের ধর্মীয় বিশ্বাসকে গালি দিবে না, তাহলে তারা তোমাদের আল্লাহকে গালি দিবে। আমার কথাগুলো কি বুঝে গেল? অতএব এই ধরনের ধর্মীয় বিদ্বেষ ইসলামে নাই। এটা ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। আল্লাহ আমাদেরকে এই আদর্শের উপরে জীবন গঠন করার, আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার জন্য দোয়ার বিষয়টা আরেকটু পরিষ্কার করে দিলেন এভাবে, ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য দোয়াটা করতেন না। এটা সূরা তাওবার 114 নম্বর আয়াতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য দোয়াটা করতেন না, ইল্লা আম্মা উরিদাতিন ওয়াদাহা ইয়া, কেননা তিনি তার বাবাকে ওয়াদা দিয়েছিলেন। সেই ওয়াদাটা কি? সেই ওয়াদাটা ছিল ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন বললেন তোর মাথা ফাটাই ফেলবো, তুই আমার মূর্তির বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলস, তুই নবী হইছস, আমার বাড়ির দরজা বন্ধ, মাথা ফাটাই ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে, উনি বাবা। বাবা যদি কাফেরও হয় তারপরও বাবা হিসাবে মর্যাদা আছে না নাই? খুব খেয়াল করেন, বাবা কাফের হইলেও ছেলে যদি ইমানদারও হয়, ছেলের দায়িত্ব বাবার ভরণ পোষণ দেওয়া। বাবা তার ধর্ম মানতেছে, মানুষ তুমি পারলে তাওহীদের শ্রেষ্ঠত্ব, ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝাও, কিন্তু পিতা হিসাবে যে পাওনা সন্তানের কাছে, এই পাওনা থেকে তাকে বঞ্চিত করতে পারবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিছে সালামুন আলাইক। আব্বা আপনি বলছেন আমারে পাথর মারবেন, আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি নাজিল হোক। বললেন না সুবহানাল্লাহ? আস্তাগফিরুল্লাহ রাব্বি, আপনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। ইন্নাহু কানা বি হাফিয়া, আমার আল্লাহ বড় দয়াশীল, আর আমি তো রাসূল, নবী, আশা করি আল্লাহ আমার দোয়া ফিরাবে না। তাইলে এই কথাটা বাপের কি দিয়েছে? এই ওয়াদা পুরা করার জন্য দোয়া করছে আল্লাহ তাআলা। এখানে বলছেন ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুওয়াল লিল্লাহি তাবাররাআ মিনহু ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম। যখন এটা প্রকাশ হয়ে গেল যে না, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা পাপের উপরে, কুফরের উপরে একেবারে খাতামাল্লাহু হয়ে গেছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর তার জন্য দোয়া করেন না, তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সহানুভূতিশীল, ধৈর্যশীল একজন মানবিক নবী। সুবহানাল্লাহ! সবাই, সব নবীরা মানবিক, ধৈর্যশীল। তাহলে আমরাও ধৈর্যশীল হব, মানবিক হব। আর ওই শুধু হজ করলেই হবে না, শুধু মসজিদে জুমার দিন আসলেই হবে না, ইসলামের এই শ্রেষ্ঠত্ব সৌন্দর্য লালন করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।